لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইছো আমি আল্লাহর নিয়ামত পায়া আমি আল্লাহর থেকে দূরে সরে যেও না আমি আল্লাহর কাছে শুকর আদায় করো ও বান্দা আমার নিয়ামত পায়া আমার কাছে যদি শুকর আদায় করো আমি আল্লাহ তোর শুকর আদায়ের বিনিময় আমি আল্লাহ তোর নিয়ামতকে আরো বাড়ায়া দিব ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক বলেন বান্দা নিয়ামত পায়া যদি নিয়ামতের শুকর আদায় না করো আমি আল্লাহ তোর নিয়ামত ছিনে নিব আর আমি আল্লাহ তোর জন্য আযাবের ব্যবস্থাও করব কারণ বান্দা তোরে দুনিয়ায় পাঠাইছি ও বান্দা মনে করছো হেলাধুলা করি এই সময়টা কাটায়া যাইবা মনে করছো হেলাই দুলাই সময় কাটায়া মনে করছো জিন্দগিটা পার করে দিলা আর কবরে যখন তোমাকে নামাইবে আলেমরা যখন তাদেরকে কবরে নামায় মৃত ব্যক্তিকে যখন কবরে নামায় এবার নামানোর পরে ওই মৃত ব্যক্তিকে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ও মুমিন যদি বুঝে থাকা একটু জবাব দিয়ে বলো যেই আল্লাহর জন্য তুমি আল্লাহর ইবাদত করলে না আল্লাহর প্রেমে পাগল হইলা না আল্লাহর মুহাব্বতটা অন্তরের ভিতরে লাগাইলা না আল্লাহর ইবাদত গুলি তুমি করলা না তোমার লাশটা যখন কবরের ভিতরে নামায়া যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ও মুমিন বান্দা বান্দিরা মনকে একটু প্রশ্ন করে জবাব দিয়া বলো ও মান তোর হাতের দ্বারা ইসলামের কোনো কাজ হয় নাই তোর মুখের দ্বারা ইসলামের কোনো কাজ হয় নাই ভালো কোন আমল তুমি করো নাই ও মন তোরে কবরে নামায়া যদি বলে আল্লাহর নবীর শাফায়াতের জন্য রেখে গেলাম ও মান যেই জীবনের দ্বারা যেই হায়াতের দ্বারা ইবাদত বندگی গুলো হয় নাই ও মান একটু জিজ্ঞাসা কর তোর এই মরা দেহটা ওই সময় এই মরা বডি পচা লাশটা আল্লাহ রাসূলের কি ঢাকা পড়েছে তোমার এই লাশটা রে আল্লাহর রাসূলের কেমন ঠেকা পড়ে গেল তোমার জন্য শাফাত করে জান্নাতে নিয়ে যাবে না না এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুমগুলো মানবে না নবীর তরিকা মতো চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও বান্দা ঘোষণা করে দিলাম ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বখা কুরআন কালামুল্লাহ প্রশ্ন কদিমাস্তি নইন ও গুনাহগার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে বান্দা আমি আল্লাহর রহমত যদি পাইতে চাও আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ভিতরে নেক আমল করবা ভালো আমলগুলি করবা আমি আল্লাহ
তোমার জন্য রাখলাম জান্নাত, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ও বান্দা, আমল যদি ভালো না করো, খারাপ আমল করে যদি এই দুনিয়ার সময়টা নষ্ট করো, আর তওবা করার আগে যদি মরিয়া যাও, ও বান্দা শুনিয়া রাখ, তোর জন্য আমি আল্লাহ রেখে দিলাম জাহান্নাম। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মনটারে বুঝাও, দুনিয়ার এই অল্প পাওয়ারের আগুন যদি ঘরের ভিতরে লাগে ঘর পুড়ে যায়, বিল্ডিং এর ভিতরে লাগলে বিল্ডিং পুড়ে যায়। এই দুনিয়ার কোনো জিনিসকে আগুন সার দেয় না, সব জিনিসগুলো পুড়ে সারখার বানায় দেয়। ও আল্লাহর বান্দা, মনকে প্রশ্ন কর, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য যেই পাওয়ারফুল আগুন আল্লাহ পাক জ্বালা দিবে, ও বান্দা মনরে প্রশ্ন করে দেখ, ওই আগুন কেমন করে সহ্য করবে। আর কয়দিন আগে মোবাইলের ভিতরে দেখলাম, ওই যে প্লেন আইসা বাস্ট হয়ে গেল, স্কুলের ভিতরে দেখলাম অনেক বাচ্চাগুলো আগুনের ভিতরে পুড়ে যাইতেছে। অনেক বান্দাগুলো দেখলাম ছোট ছোট বাচ্চাগুলো আগুনের ভিতরে পুড়ে যাইতেছে। ওই জায়গায় খেয়াল করে দেখি কত মানুষগুলো মাওলার মাওলা বলিয়া ডাকতেছে, আল্লাহ বলিয়া ডাকতেছে, বাবা বাবা বলিয়া চিল্লায়, মা মা বলিয়া চিল্লাইতেছে। আরে তাদেরকে বাঁচানো সম্ভব হয় না, আগুনের ভিতরে জ্বলে পড়ে সারকার হয়ে যাইতেছে। বাবা যখন তাকায় তাকায় দেখে বাবাকে 2-3 জনেও ধরে রাখতে পারে না। বাবা ডাক দিয়ে বলে, আমাকে ছেড়ে দাও, আমার সন্তান আগুনের ভিতরে জ্বলে যাইতেছে, আমাকে বাঁচাইতে দাও। আমার সন্তান যদি আগুনের ভিতরে জ্বলে পড়ে ছাই হয়ে যায়, আমি বাবা দুনিয়ার বেঁচে থেকে শান্তি পাবো না, এই দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নাই। ও মা, মা এমন করে কান্না করে মা ভাইদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষ সকলে আমাকে ছেড়ে দাও, আমার যেই সন্তান আগুনের ভিতরে জ্বলে যাইতেছে, তোমরা জানো এই সন্তানের জন্য কত কষ্ট আমি মা করেছি। তোমরা কি জানো এই সন্তানের জন্য কত রাত আমি মা ঘুমাই নাই? তোমরা জানো আমার সন্তান দুনিয়া আসার পরে যত কিছু আমি মা পাই না কেন, আমার মন আমি শান্ত করতে পারি না। তবে আমার সন্তানটা যখন আমাকে আম্মু বলিয়া ডাক দেয়, আমি মার অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। আজকে আমার ওই সন্তান আগুনের ভিতরে জ্বলে যাইতেছে, আমি মা হয়ে কেমন করে সহ্য করি। ও দুনিয়ার মানুষ ছেড়ে দাও, আমি আর বাঁচতে চাই না, আমি আমার সন্তানের সঙ্গে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতে চাই। আরে দুনিয়ার ভিতরে তো মা মোহাব্বত করিয়া সন্তানের জন্য কান্না করলেন, কিন্তু আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে আপনার আমার বাবা মা কিন্তু আপনাকে আমাকে পরিচয় দিবে না। ওই সময় বলবে, মার কাছে যায় যদি মার পরিচয় চাই,
মা বলবে দুনিয়ায় আমার কোনো বিবাহই হয় নাই, সন্তান কোথা থেকে আসবে? আরে কেমন ওই কঠিন দিন। বাবার কাছে যা বলবে বাবা, বাবার পরিচয় চাইবে, বাবাও বলবে না দুনিয়ার ভিতরে আমার কোনো সন্তান ছিল না। ওই কঠিন দিনে এমন অবস্থা যখন হবে, ও বাবা একটু চিন্তা কর, তোমার আমার জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ও বাবা বলো তোমার আমার উপায় কি হবে? বলো তোমার আমার উপায় কি হবে? মনরে প্রশ্ন করো মান। এই দুনিয়ায় যতদিন হায়াত আছে ততদিন গুনাহ থেকে ক্ষমা চাওয়ার জন্য দরজা খোলা। আর দুনিয়ার নামক হায়াত যেদিন শেষ হয়ে যাবে, চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, ও বাবা এই দুনিয়ার ভিতরে যদি একবার যদি আমার মাওলারে আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহ তোমার ওই একটা ডাকের জবাব কমপক্ষে 70 বার দেয়। ও বান্দা শুনিয়া রাখ, কিন্তু মনে করো কিয়ামতের ময়দানে বা তোমার মরণের পরে তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন আমার মাওলারে কত মাওলা বলিয়া ডাক দিবি, কত আল্লাহ বলিয়া ডাক দিবি। কিন্তু ওই দিন যদি শত শতবার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ কোটি কোটি বার যদি আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দাও, কিন্তু আল্লাহ তোমার একটা ডাকের সাড়াও কখনো দিবেন না। এই জন্য বলি বাবা, হায়াত থাকতে হায়াতের মর্যাদা দাও, হায়াত থাকতে হায়াতের ভিতরে ইমানটারে কাজে লাগাও। আল্লাহ পাকের জান্নাত যদি পাইতে চাও, ওই জান্নাতের আশা যদি করো, তাহলে আল্লাহর পথে ফিরে আসা। ও মুমিন, দুনিয়ার ভিতরে কোন দিকে দৌড়াইতেছ? পাগল কোন দিকে হয়েছ রে মুমিন? এই দুনিয়ার জন্য পাগল হয়ো না। এই দুনিয়ার পাগল যারা হইছে, অনেক টাকার মালিক হয়ে গেছে, অনেক বিল্ডিং এর মালিক হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু তারা মনে করে আমরা সফল কাম হয়ে গেছি। কিন্তু না না না, সফল কাম তোমরা হইতে পারো নাই। এই দুনিয়ার ভিতরে যা কিছু দেখতে পারো, কোথাও কোনো সফলতা নাই। বিল্ডিং এর ভিতরে সফলতা নাই, তোমার টাকার ভিতরে সফলতা নাই, ক্ষমতার ভিতরে সফলতা নাই। ও বান্দা, সফল কাম যদি হইতে চাও, আল্লাহর হুকুমগুলো মানা, নবীর সুন্নাতগুলি আমল করো। আল্লাহর হুকুমগুলো মানবা, কেমন করে মানবা জানো? 1 নম্বর শর্ত রেজা বিল কাজা, 2 নম্বর শর্ত হলো তরিকায়ে রাসূল। ও মুমিন বান্দা, তুমি যা করবা, যা বলবা, সব হবে আল্লাহর রাজি খুশির জন্য। মুমিন বান্দা যা করবা, যা বলবা, সব হবে নবীর তরিকায়। কার তরিকায়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। বখা কুরআন কালামুল্লাহ প্রশ্ন কদিমাস্তি কদিমাস্তি নইন। ও আল্লাহর বান্দারা, যা করবা আল্লাহর জন্য করবা, ইবাদত যত করবা
আমার মাওলার জন্য করবা, দুনিয়ায় কাউকে দেখানোর জন্য ইবাদত করবা না, কারণ সেটার ভিতরে কোনো ফায়দা হবে না। আল্লাহকে দেখানোর জন্য নামাজ আদায় করো, আল্লাহকে দেখানোর জন্য হজ করো। ও বান্দা, আল্লাহর জন্য আমল কর, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করিস না, কারণ দুনিয়ার মানুষগুলো তোর এই আমল যদি দেখে কোনো লাভ হবে না। আর আমার মাওলা যদি তোর আমল দেখিয়া খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোর নামটা নেককারের খাতায় উঠা দেয়, ও বান্দা কোনো চিন্তা নাই, সফল কাম হয়ে যাইবা। মরণের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হাই, আল্লাহ আল্লাহ এই যে শিরিন স্তনাম শিরে শকর নিকোনদ জানম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা সাতার হাই, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হাই। আল্লাহকে দেখানোর জন্য আমল করো, আল্লাহকে ভালোবাসো। দুনিয়া টাকার পিছনে দৌড়ায় না, ক্ষমতার পিছনে দৌড়ায় না রে মুমিন, কারণ ক্ষমতা তোমাকে শান্তি দিতে পারবে না। ক্ষমতাওয়ালার দিকে তাকাও, ক্ষমতাওয়ালা কত অশান্তির ভিতরে থাকে। টাকাওয়ালার দিকে তাকাও, টাকাওয়ালা কত অশান্তির ভিতরে থাকে। আর সম্পদওয়ালার দিকে তাকাও, সম্পদওয়ালা কত অশান্তির ভিতরে থাকে। আর গরিবের দিকে তাকায় দেখ, ওই গরিবের যদিও জামা সেরা, লুঙ্গি সেরা, কিন্তু গরিবের দিকে তাকায়া দেখ, ওই গরিবের মতো আরামে ওই 10 তলার বিল্ডিং এর মালিক ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সুখ শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ও ক্ষমতাওয়ালা, ক্ষমতা পাইয়া মনে করছো সফল কাম হয়ে গেছো? না না, তা পাইয়া মনে করছো সফল কাম হয়ে গেছো? না না। ও বান্দা, সফল কাম ওই সময় হইতে পারবা যেই সময় মনে করবা আমি আল্লাহর ইবাদতগুলি সঠিকভাবে আমল করতে পারতেছি। যখন মনের ভিতরে আমল করতে গিয়া অন্তরটা তোমার ভালো লাগবে, ওই সময় বুঝবা আল্লাহ পাক তোমার উপর রাজি এবং খুশি আছে। তখন বলতে পারো আমি সফল কাম হইতে পেরেছি। দুনিয়ায় আরামে ঘুমানোর জন্য পাগল না, দুনিয়ায় কেমন পাগল হয়েছ? টাকার পাগল হইছ, পয়সার পাগল হইছ, ক্ষমতার পাগল হইছ। আরে মন, এই পাগল আসল পাগল না। পাগল কেমন জানো? বাদশাহ হারুনুর রশিদের জামানায় পাগল বেশি সময় কবরের পাশে কাটাইতেন। বাদশাহ একদিন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে ওই পাগল কবরস্থানের পাশে আছে। হারুনুর রশিদ ডাক দিয়া বলে, বাগলুল পাগল, তুই কি আর ভালো হবি না? একটু টিটকারি স্বরূপ বললেন, তুই কি আর সুস্থ হবি না? তুই কি আর ভালো হবি না? এই কথা বললে এবার বাগলুল পাগল জবাব দিয়া বলে, বাদশাহ আমি পাগল না, পাগল হয়েছ তুমি। এবার বাদশাহ এই কথা শোনার পর বড় রাগ হয়ে গেলেন। এবার বাগলুলের কাছে আইসা আবার বলে, তুমি কি বলেছ? বলে, আমি বলেছি আমি পাগল না, পাগল হয়েছ তুমি। এবার বাদশাহ বলে, আমি কেমন করে পাগল হইলাম বলো? এবার পাগল বলে, ও বাদশাহ তুমি জানো তুমি
রাজপ্রাসাদের ভিতরে সময় কাটাও, রাজপ্রাসাদের ভিতরে তুমি আরামের ঘুম ঘুমাও, কিন্তু তুমি জানো সেই ঘরটা তোমার জন্য না, তোমার স্থায়ী ঠিকানা হলো কবর, তোমার স্থায়ী ঠিকানা মাটির ঘর। ও বাদশা, তারপরেও তুমি রাজপ্রাসাদে ঘুমাও, আর আমি পাগল জানি আমার ঠিকানা মাটির ঘর। আমি জানি চিরকাল আমার এই মাটির ঘরে থাকতে হবে। এই জন্য আমি আমার ঘরকে আপন করে নেবার জন্য আমি এখানেই বেশি সময়টা কাটাই। ও বাদশাহ, এবার বলো আমি পাগল না তুমি পাগল? বাদশাহ এবার খুশি হইয়া বাউলুলকে বলো, বাউলুল, আমি তোমার কথা শুনে বড় খুশি, অনেক চমৎকার কথা তুমি বলেছ, তবে বাচ্চা হয়ে আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই, আমি বাচ্চা হিসাবে পুরস্কার তোমাকে দিতে চাই। বলে কি চাও? এবার বাউলুল পাগল ডাক দিয়ে বলে, বাদশাহ, তুমি আমাকে পুরস্কার দিতে পারবে না, তুমি তোমার কাছে যদি কিছু চাই তুমি আমাকে দিতে পারবা না। এবার বাদশা ডাক দিয়া বলে, চেয়ে দেখো না আমি তোমাকে দিব। এবার বলে, যদি আমাকে কিছু দিতে চাও তাহলে বলো। আমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আজরাইল যখন আমার সামনে তারা যাবে, আমি যখন তাকে দেখবো, আজরাইলের পা জমিনের ভিতরে, আর তাকে দেখব মাথা আসমানে। ও বাদশা, জবাব দিয়া বলো, আমি যখন তাকে দেখব, আজরাইলের পশমগুলো থেকে যেমন আগুনের ফুরুঙ্গাগুলো আসতেছে, চোখের ভিতরে তাকে দেখবো চোখটা লাল। ও বাদশা, বলো ওই দিন আজরাইলের থাবা থেকে তুমি আমাকে বাঁচাইতে পারবানি? এবার বাদশা বলে, না, এটা থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। বলে, অন্য কিছু চাও? এবার বলে, আমার জন্য যদি জাহান্নামের ঘোষণা হয়, বলো তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে কিনা? যখন জাহান্নামের উপর দিয়া ফুলসিরাতের ফুলটা যখন বেচা দিবি, আর গুনাহগার গুলো যখন ওইখান দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবে, গুনাহ বেশি হওয়ার কারণে যখন কেটে কেটে টুকরো হয়ে হয়ে যখন জাহান্নামের ভিতরে পড়ে যাবে, বলো তুমি ওই সময় আমাকে হেফাজত করতে পারবা কিনা? বলে, না, তাও তো পারবো না। বলে, তাহলে তোমার কাছে আমার চাওয়ার কিছু নাই, আমার যে মালিক হলেন বাদশাহ আল্লাহ, আমি আমার মালিকের কাছে যা চাওয়ার তা চেয়ে নিব। ও বাদশাহ, আমি তোমার কাছে কিছু চাইতে চাই না। ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কানটা লাগাইয়া শুনবেন। ও মা, দুনিয়ার জন্য পাগল হয় না, তোমাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। তোমাদেরকে আল্লাহ এত সহজ করিয়া দিয়েছেন, তারপরেও যদি দুনিয়ার ভিতরে থাইকা তুমি যদি জান্নাত কামাই করে না নিয়ে যাইতে পারো, বুঝবা তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই। ও মা বোনেরা, সর্ব অবস্থায় পর্দার ভিতরে থাকার চেষ্টা করবেন, সর্ব অবস্থায় আমার মাওলাকে বেশি বেশি স্মরণ করার চেষ্টা করবেন, বেশি বেশি মাওলার জিকির করবেন, নবীর সুন্নাতগুলো মেনে চলার চেষ্টা করবেন, স্বামীর হুকুম মান্য করবেন, স্বামীর খেদমতে সবসময় নিয়োজিত থাকিবেন, রমজানের রোজাগুলো রাখবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন। আল্লাহর নবী বলে, এমন আমল গুলো যদি কোনো বান্দি আমার কোনো উম্মত
যদি দুনিয়া থেকে করে যাইতে পারে, তাহলে আমি নবী ঘোষণা করে দিলাম ওই বান্দি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি বলবো জান্নাতের সব দরজাগুলো তোমার জন্য খোলা। জান্নাতের দরজাগুলো ডেকে ডেকে বলবি আয় 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 আমার ভিতরে প্রবেশ কর। ও আল্লাহর বান্দি, নেক আমল যদি করে যাইতে পারো, এই হুকুমগুলো যদি মানতে পারো, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত তোমাকে ডাকতে থাকবে। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মালিক হয়ে যাইবা, জান্নাতের মেহমান হয়ে যাইবা।